চিড়িয়াখানার অপোজিটে, এই দেখো আমাদের চিড়িয়াখানার গেটটা, এটার অপোজিটেই আছে অ্যাকোরিয়াম গার্ডেন আলিপুরে। তো এইখানে আমাদের মানে দীপমান যেটা করেছিল, অনলাইনে টিকিট কাটা হয়েছিল এটা আমাদের। এবার দীপমান বুঝতে পারেনি যে ওটা আলাদা কাউন্টার, ও ভেবেছিল যে চিড়িয়াখানার সাথেই এটা মানে একই ক্যাম্পাসের মধ্যে আছে, কিন্তু না, এটা ক্যাম্পাসের বাইরে আর একদম অপোজিট ফুটপাতে। আর এটার কিন্তু টাইমিং 4:30 পর্যন্ত। তো আমরা হুড়মুড়িয়ে গেছি, কারণ আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা হয়েছিল, তো বেকার আমাদের টাকাটা নষ্ট হবে। আর মামামেরও টিকিট লেগেছে, তোমরা দেখলে 4টা। তোমাদেরকে আর আমি মাছের সাথে ইন্ট্রো করাচ্ছি না, এখানে আমি মোটামুটি মাছের নামগুলোর সাথে এখানে ভিডিও করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এইটা এখানে থাকতো, মানে এইটা এখানে থাকতো, মানে এই কুমিরটা এই অ্যাকোরিয়ামেই থাকতো। মানে অ্যাকোরিয়াম মানে আমি তোমাদেরকে এখন একটা জায়গা দেখাবো, অন্ধকার জায়গাটা কতটা বুঝতে পারবে কিনা জানি না। এই জায়গাটাতে নাকি কুমিরটা থাকতো, তো কি ভয়ঙ্কর না, কি বড় কুমির। তো যাই হোক, তো চলো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটাই ভিডিওতে রয়েছে, আর কি কি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এইবার আমরা ঢুকছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ মানে অসাধারণ একটা জায়গা। এটা যেহেতু আমরা 26শে ডিসেম্বর ঢুকেছি, তোমাদের সাথে একটু সামান্য ডেকোরেশনটা আমি শেয়ার করছি। আর এখানে হঠাৎ করে আজকে ঢুকলাম, মানে ঢুকে দেখছি 10 টাকা করে এন্ট্রি ফ্রি করে দিয়েছে। আগে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল, তো এন্ট্রি ফি আগে কিছু ছিল না। তো হঠাৎ করে দেখলাম, তো ঠিক আছে, মানে মেনটেনেন্সের জন্য তো এইটা লাগবেই। আর গাড়ি পার্কিংয়ের জন্য প্রবাবলি 30 টাকা নিয়েছিল। খুব সুন্দর সাজিয়েছে, বলার মানে কোনো রকম ভাষা নেই, এত সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছর আগে, বিয়ের আগে প্রত্যেক বছরই মোটামুটি এই ক্যাথিড্রাল চার্চে যেতাম, কারণ যেহেতু তোমরা অনেকেই জানো যে একাডেমিটা আমার সেকেন্ড হোম ছিল। তো আর একাডেমি থেকে একদমই মানে লাগোয়া পাশাপাশি, তো সেই জন্য মাঝে মাঝে না, মানে প্রত্যেক ডিসেম্বরে, ওই 25শে ডিসেম্বর নাগাদ আমি প্রত্যেক বছর যেতাম। আর এবারে যেহেতু অনেকটাই দূরে চলে এসেছি, তো সেই জন্য আর যাওয়া হয় না, হয়ে ওঠে না আর কি। আর মাম্মামকে যেহেতু আজকে প্রথমবার জুতে নিয়ে গেলাম, তো দীপমান বলে ফেরার পথে একবার চল চার্চ হয়ে যায়। আমি চল তাহলে। আমাদের ইচ্ছা ছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাওয়ার, কিন্তু সেখানে যেতে পারলাম না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আর মাকে যে মানে দিদিভাই দেখছিল, তাকেও আর কি রিলিজ করার সময় হয়ে গিয়েছিল। তো সেই জন্যই আর কি অগত্যা তাড়াতাড়ি আমাদেরকে ফিরতে হয়েছিল বাড়িতে। তো দেখো খুব সুন্দর
এখানে আগে এখানে এই মোম স্ট্যান্ডটা ছিল না, মোম স্ট্যান্ড একদম চার্চের সামনে রাখা হতো, তো এখন দেখছি এখানে শিফট করে গেছে। ভালোই লাগছে জায়গাটা। অপূর্ব, মানে এত সুন্দর ডেকোরেশন না, মানে হয়তো ক্যামেরা অনেক ক্ষেত্রে আমার জাস্টিফাইও করেনি। আর এখানে মাম্মাম দাঁড়িয়ে ছবি তুলছে, ওর বাবা ছবি তুলে দিয়েছে ওর কয়েকটা। আর এখানে আমি মোটামুটি ভিডিও করে নিয়েছি আর ভেতরে ঢুকেছি, চার্চের ভেতরে ঢুকে ভিডিও করেছি। দেখলাম ভিডিও করতে দিচ্ছে, ভিডিও করতে না করেনি, সেই জন্যই আমি গ্ল্যাডলি ভিডিওটা করেছি। আর কোনো অসুবিধা হয়নি যে পাশ থেকে কেউ বলছে না ভিডিও করবেন না বা এটা করবে। দেখো তোমরা প্রত্যেকেই এখানে ভিডিও করছে, তো এখানে কোনো রকম প্রহিবিটেড ছিল না আর কি ফটোগ্রাফি। আর এই জায়গাটায় কিন্তু আমি বহুবার বসেছি, প্রে করেছি বহুবার, মানে অদ্ভুত। আর প্রত্যেক বছর কিন্তু 25শে ডিসেম্বর থেকে শুরু হয়, এই জায়গাটা কিন্তু ওরা ব্যারিকেড দিয়ে রাখে, এই জায়গাটা ঢুকতে দেয় না। 25শে ডিসেম্বরে পরে হয়তো ওই 1 জানুয়ারি বা 2 জানুয়ারি থেকে এই জায়গাটা খুলে দেয়। তো মোটামুটি এরকম তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও তোমরাও যারা যারা প্রে করতে চাও প্রে করে নাও। আর আমি বলবো তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সন্তান, প্রত্যেকের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই কামনাই করি, অর্থের থেকেও স্বাস্থ্য বেশি দরকার। তো যাই হোক, এইখানটা ফাদার বসেন, এই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ যখন আসতাম তখন তো এগুলো মনে পড়ছিল সেই জন্য। আর গার্ডেনে চলে এসেছে, এখন সবে বিকেল 5টা। সেই দিন না খুব একটা ঠান্ডা ছিল না 25শে ডিসেম্বর। আর অপূর্ব, মানে অপূর্বর থেকেও বড় কথা, এবার শুনে নাও কি হয়েছে। যাই হোক, এখন আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আছি, তোমাদেরকে দেখালাম। টিকিট বোধহয় 10 টাকা করে নিল, আর বাইক রাখতে 30 টাকা। মানে আমি ফার্স্ট টাইম ঢুকলাম এরকমভাবে যে টিকিট করে দিয়েছে। একদিকে ভালোই করেছে, কারণ সব কিছুরই একটা সিস্টেম থাকা উচিত, কারণ এতে মেনটেনেন্সের ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মাম্মাম আজকে জ্যাকেট হারিয়ে ফেলেছে। মাম্মামকে কোমরে বেঁধে রেখেছিলাম, একবার খুলেছে, ওর বাবা গিয়ে ধরেছে, আবারও হারিয়ে ফেলেছে। আমার কানেরটা গেল খুলে, সব কিছু মিলে আর কি কানেরটা খুলে গেল, মানে আর কি গুজিটা হারিয়ে গেল। তো এটাও এখন পরেই ঘুরছি, এই হলো ব্যাপার। তো চলো পরে আবার আসছি। তো শুনতেই পেলে মাম্মাম জ্যাকেটটা হারিয়ে ফেলেছে, ভাবা যায়। তো যাই হোক, এবার ঠিক ক্যাথিড্রাল চার্চের ডান দিকের গেটটা দিয়ে বেরিয়ে, সাইড গেটটা দিয়ে বেরিয়ে একটা স্টল আছে। ইনি প্রত্যেক দিনই বসেন, প্রবাবলি সোমবার ছাড়া না, শুক্রবার ছাড়া, এরকম একটা কিছু বলেছিলেন। তো এইখানে আমরা এসেছি একটু টুকিটাকি জিনিস কিনবো বলে। কি কি কিনবো বা কি কি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর অ্যাজ ইউজুয়াল আমরা এখানে খুঁজছিলাম আমাদের ফ্রিজ ম্যাগনেট। আমরা যেখানেই যাই জানোই যে একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনে আনি আমাদের স্মৃতির জন্য। আর এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু যাই দেখছিলাম মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু নিয়ে নিলে হবে না, ঘরের জায়গায় তো নেই, কোথায় রাখবো। তো তোমরাও দেখো, বেশি কথা বলছি না, জাস্ট তোমরা জিনিসগুলো দেখো। আর যদি কোনো দিন এসে কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিনো। এখানে কিন্তু খুব একটা দাম নয় জিনিসের। ফ্রিজ ম্যাগনেটগুলো 100 করে নিয়েছিল না 50 করে নিয়েছিল। আর একটা কি রিং নিয়েছিলাম, অসম্ভব সুন্দর কি রিংটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। ওই কি রিংটা 100 রুপিস নিয়েছিল। আর এখানে আমি ইয়াররিং খুঁজছিলাম, ইয়াররিং পাইনি। আর এগুলো কি রিংস, অপূর্ব অপূর্ব দেখতে, ওই সব 50, 60, 100 এরকমের মধ্যে।
এই যে এই কিরিংটা কিনেছি, একটা বেল বাজে আর এখানে ক্রস লাগানো, অপূর্ব দেখতে। আর আমার ভীষণ জার্মান সিলভার কালারটা ভীষণ ভালো লাগে। আর এই আমরা ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি, আর একটা কিনেছি গড ব্লেস আওয়ার হোম। তো এইটা একটা কিনেছি, এটা আমাদের মেন ডোরে লাগাবো বলে, তো সেটা কিনেছি। এটা বলে অবশ্যই কমেন্ট সেকশানে কেমন লেগেছে। আর সব থেকে আমার ভালো লেগেছে কিচেনটা, মানে অসম্ভব সুন্দর, টুং 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 করে আওয়াজ হচ্ছে। আর দেখো বাইরেটা এরকম সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা মোটামুটি বেরিয়ে পড়বো এখান থেকে। তো এবার বেরোনোর সময় তোমাদেরকে আমি বাইরের ডেকোরেশনটা দেখাবো। তো এই যে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখন মেন গেটটা থেকে বেরিয়ে আমরা এই ডান দিকে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানটা আমরা আজকে যেতে পারলাম না, আরেকটু মাম্মাম বড় হোক তারপরে নিয়ে যাব, নাহলে মনে থাকবে না কিছুই। আর প্রচণ্ড ভিড়, মানে যা হয় আর কি নিউ ইয়ার ইভ হলে। তো এইখানে একটা স্যান্টা দাঁড়িয়েছিল। এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম। তোমাদেরকে নন্দন চত্বরের আমি ডেকোরেশনটা একটু হালকা করে শেয়ার করে দিচ্ছি। এই বাঁদিকে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, আর এখান থেকে এরকম সাজিয়েছে। তো ফাইনালি উত্তরপাড়ায় চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর খুব খিদে পেয়েছিল। আমরা যদিও জুতে টুকটাক করে খেয়েছি, তবে আমরা ওই টাইমটা ওই যখন ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়েছি তারপরে খুব একটা কিছুই খাওয়া হয়নি। তো ডাইরেক্ট উত্তরপাড়ায় চলে এলাম, বললাম প্রচণ্ড খিদে পেয়েছে। তো দীপ্যমান বললো কি খাবি? আর আমি অনেক বছর, মানে অনেক মাস আর কি, চিকেন রোল খাইনি। আমার এগ চিকেনের থেকে আমার চিকেন রোলটা বেশি ভালো লাগে এই উর্মিলা রেস্টুরেন্টে। তো এখানে যা বলা তাই কাজ। দীপমান বললো যে চল তাহলে খেয়ে নে। বললাম ঠিক আছে চল। এবার হালকা করে এটা একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে, কারণ এটা আমি একটা শর্ট ভিডিও দেব চিকেন রোলের, আর দেখে নাও। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে যে বেল আইকন আছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো চলো এবার এই রোলটা তোমরাও খাবে, তো খেয়ে নাও। তো যাই হোক, তো মোটামুটি এবার আমি বাড়িতে যাব। বাড়িতে কি তোমাদের সাথে ওই আরেকটা আমরা জু থেকে একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটু ওয়েট করতে হবে। এই রোলটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মেয়োনিজ, চিলি সস, টমেটো সস দিয়ে দিয়েছে। আর এখানে স্পেশালিটি এই রোলটার মেয়োনিজ দেয়। আর মেয়োনিজ আমি জানি না চিকেন রোলে কারা দেয়, কিন্তু এরা দেয়। আর অদ্ভুত মানে দারুণ লাগে খেতে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বানানো মানে র্যাপিং চলছে, বা র্যাপিং চলার পরে যখন আমার হাতে চলে আসবে আর তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ভীষণ ডিলিশিয়াস। আর বাড়িতে এসে গেছি, এই যে এই প্রদীপটা কিনেছি মাটির, এটা প্রচণ্ড সস্তা নিয়েছে। এটা 60 টাকা না 70 টাকা নিয়েছে। আর এটা ছিল ফ্রিজ ম্যাগনেট, 150 years of জুওলজিক্যাল গার্ডেন। তো চলো তাহলে সবাই খুব ভালো থেকো। আবার বললাম টাটা।